আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর রহমতে, আপনাদের সবার দোয়া ও ভালোবাসায়। আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এখন বাজে হচ্ছে সকাল 7টা, আর আজকের ভিডিওটি আমি এখান থেকে স্টার্ট করেছি। তো গাছগুলোকে আমি একটু ঝর্ণা নিচে রেখে ভিজিয়ে দিয়েছি। আর এই তো অফ ক্যামেরায় কিন্তু সকালের নাস্তার জন্য খিচুড়ি রান্না বসিয়ে দিয়েছিলাম। আমি খিচুড়িটা সব কিছু হাতে মেখে গরম পানি দিয়ে বসিয়ে দিয়েছি। এই তো ডাল, চাল, আলু সব কিছু দিয়ে মশলা যা যা দেওয়ার এখানে আমি দিয়েছি হচ্ছে সামান্য একটু জিরা গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া, আর হলুদ মরিচ, আর কাঁচা মরিচ, পেঁয়াজ, রসুন এগুলো। আর এখানে ডিম ভাজি করব, তো সেজন্য ডিমের সাথে আমি কিছু আলু কুচি দিয়েছি। একটা আলু দিয়েছি, আলুটাকে বেশ সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর সেই সাথে একটা ডিম দিয়ে আমাদের 4 জনের হয়ে যাবে এভাবে যদি আলু কুচি দিয়ে ডিম ভাজি করি। তো এখানে দিয়ে দিলাম একটু সামান্য হলুদের গুঁড়া, কাঁচামরিচ তো দিয়েছি, আর স্বাদমতো লবণ। তো মাঝে মাঝে আসলে আমাদেরকে এভাবে একটু হিসেব করেই চলতে হয়, যেহেতু সব কিছুরই অনেক দাম। এখানে আমি 2টা ডিম ভেজেও নিতে পারতাম, তো ভাবলাম যে একটু আলু কুচি দিয়ে ডিমটা ভাজি করি, তাহলে একটা ডিমেও হয়ে যাবে। আর একটু ডিম এর সাথে যদি আলু দেই তাহলে খেতেও বেশ ভালো লাগবে। আসলে আমাদের গৃহিণীদেরকে কত কিছুই না বুদ্ধি খাটিয়ে চলতে হয়, তাই না? তো এখানে আমি কিন্তু একটা ডিম ভাজি করেছি, কিন্তু দেখে মনে হচ্ছে না যে এখানে 2টা ডিম দিয়েছি। তো ওই যে একটু আলু কুচি দিয়েছি, যার কারণে ডিম বেড়ে গেছে আর কি। আর এভাবে করে 4 জনের একদম হয়ে যাবে খুব ভালোভাবেই। তো ভাবলাম যে একটু সাশ্রয় করি, আর আলু দিয়ে ডিম ভাজি এভাবে করে খেতে বেশ ভালোই লাগে। আগেও অনেকবার শেয়ার করেছি আপনাদের সাথে। তো যাই হোক, এই তো ডিম ভাজিটা আমি বসিয়ে দিয়েছি, একটু ঢাকনা দিয়ে দিলাম, কারণ হচ্ছে এখানে যেহেতু একটু আলু কুচি দিয়েছি, তো আলুটা একটু সিদ্ধ হবে, সেজন্য ঢাকনাটা দিয়েছি। আর এদিক দিয়ে এই তো খিচুড়িটা প্রায় হয়ে গেছে। আর এটা যেহেতু ভাতের চাল দিয়ে রান্না করছি, আর একটু মাখো মাখো করেই রান্না করছি, আর এভাবে খিচুড়িটা খেতে বেশ ভালোই লাগে। তো এই যে এক পাশ হয়ে গেছে ডিমের, এরপর আমি উল্টে দিলাম আবার। আজকে সকালের নাস্তায় ডিম ভাজি আর খিচুড়ি করলাম। আমার কাছে তো মাঝে মাঝে খিচুড়ি খেতে ভালোই লাগে সকালবেলা, কিন্তু আমার বাসার যে অন্যান্য সদস্যরা আছে তারা কিন্তু সকালের নাস্তায় খিচুড়ি বা ভাত, ভর্তা এই টাইপের খাবার খেতে চায় না একদম। তাদের কাছে ওই যে রুটি, পরোটা, ডিম ভাজি, আলু ভাজি রুটির সাথে বা পরোটার সাথে এগুলো খেতেই পছন্দ করে। তো আজকে বললাম যে আজকে আমার পছন্দের খাবার তোমরা সবাই খাও। মাঝে মাঝে একটু খাবারের ভিন্নতা আনলে কিন্তু ভালোই লাগে। প্রতিদিন রুটি পরোটা তৈরি করতেও কিন্তু ভালো লাগে না। তো যাই হোক, এই তো আমি খিচুড়িটা নিয়েছি, গরম গরম খিচুড়ি খাবো এখন ডিম ভাজির সাথে। আমি সবার আগেই খেয়ে নিচ্ছি, আর সবাই তো এখনও ঘুমাচ্ছে। সংসারে আসলে আমাদের গৃহিণীদের সবারই একই অবস্থা হয়। সকালে সবার আগে ঘুম থেকে ওঠা হয়, আবার রাতে সবার শেষে ঘুমাতে যাওয়া হয়, তাই না? তো এই যে আমি মজার ডিম ভাজি নিয়ে নিয়েছি। আর এই আলু দিয়ে ডিম ভাজিটা খেতে খুব বেশি টেস্ট লাগে। যারা খেয়েছেন তারা তো জানেন, আর যারা খাননি একবার ট্রাই করে দেখতে পারেন। তো এই যে আমি একটা আবার আম কেটে নিয়েছি। তো সকালের নাস্তা সেরে তারপরে আমি সংসারে কিছু কাজবাজ করব। আর সকাল সকাল যদি সংসারের কাজগুলো করে নেই তাহলে সারাদিনে কিছুটা সময় পাওয়া যায়। আসলে কিছু নিয়ম মেনে যদি সংসারের কাজগুলো করি তাহলে নিজের জন্য একটু সময় বের করে নেওয়া যায়। গরম গরম খিচুড়িটা খেতে দারুণ লাগছিল আমার কাছে। আর অনেক দিন পরে সকালের নাস্তায় খিচুড়ি ডিম ভাজি খাচ্ছি। আর দেখা যায় যে অনেক দিন পর যদি একটা খাবার খাওয়া হয় সেটা খেতে কিন্তু ভালোই লাগে। আর আমটা অনেক বেশি মিষ্টি ছিল। তো আমি নাস্তা খেতে খেতে আপনাদের ভাইয়াকে ডাকলাম, সে আবার উঠছে, তো তাকে খাবার দিয়ে দিয়েছি।
তো এই যে আমি নাস্তা খাওয়ার পরে টেবিলটাকে একটু গুছিয়ে নিচ্ছি। অফ ক্যামেরায় মাহিরকে নাস্তা খাইয়ে স্কুলে পাঠিয়েছি, ওর তো পরীক্ষা চলছে। এটা বৃহস্পতিবারের ভিডিও ছিল। তো এই যে আমি একটু টেবিলটাকে পরিষ্কার করে নিলাম। এরপর চলে এসেছি মেয়ের বেডরুমে। তো সবসময় ওই পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছগাছ করে রাখে। তো আজকে আমি একটু বেডটাকে গুছিয়ে দিলাম। মাঝে মাঝে আমি যদি একটু ওদেরকে কাজে হেল্প করি, ওরা সবসময় নিজেদের বিছানা বা নিজেদের পড়ার টেবিল নিজেরাই গুছায়। মাঝে মাঝে আমি যদি একটু গুছিয়ে দেই তখন ওরা খুব বেশি খুশি হয়, বলে মা তুমি আমার রুমটাকে খুব সুন্দর করে গুছিয়ে দিয়েছো, তোমাকে অনেক ধন্যবাদ। আসলে মাঝে মাঝে সন্তানদেরকে একটু খুশিও করতে হয়। আর যেহেতু ওদের কাজ ওদেরকে ভাগ করে দিয়েছি যে যার রুমের বিছানা সে নিজেই গুছাবে বা নিজের কাপড় চোপড় নিজে গুছাবে, নিজের পড়ার টেবিল নিজে গুছাবে, এগুলো তো করেই। তো মাঝে মাঝে আমি একটু করি, আমার কাছে ভালো লাগে আর ওরাও খুব খুশি হয়। সকালবেলা যখন জানালাগুলো খুলে দেই বাইরে থেকে সুন্দর একটা আলো আসে, খুব বেশি ভালো লাগে আমার কাছে। ঘরটা একদম আলোময় হয়ে যায়। আর বাইরের আলোটা ঘরের মধ্যে ঢুকলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। লাইট জ্বালিয়ে অতটা ভালো লাগে না, বাইরের আলোটা যতটা ভালো লাগে। তো এই যে মাছগুলোকে মাহির খাবার দিয়ে গেছে, আমি একটু মুছে নিলাম। আর ধুলোবালি তো প্রতিদিনই মুছতে হয়, এগুলো তো প্রতিদিনেরই কাজ। আর এই ধরনের কাজগুলো সংসারে প্রতিদিনই করতে হয়। দেখা যায় আজকে গুছিয়ে নিয়েছি, আজকে পরিষ্কার করে নিয়েছি, কালকে আবার একই অবস্থা হয়। তো এই জন্য এই কাজগুলো প্রতিদিনই করতে হয়, একটু সময় নিয়ে করতে হয়। আর আমাদের বাসাটা যেহেতু রাস্তার পাশে, এই জন্য মনে হয় ধুলাবালিটাও বেশি থাকে। অবশ্য সব বাসাতেই এরকম হয়। আগে যখন অন্য বাসাতে ছিলাম তখন রাস্তার পাশে বাসা ছিল না, একদম ভিতরে বাসা ছিল। তখনও প্রতিদিনই দেখতাম যে ধুলার একটা আবরণ পড়ে, তো সেগুলো পরিষ্কার করতে হয়। আবার এখন তো একদম রাস্তার পাশেই বাসা, সেজন্য ধুলাটা একটু বেশিই পড়ে। বাইরে থেকে ধুলো আসবে বলে তো জানালা বন্ধ করে বসে থাকতে পারি না ঘরের মধ্যে, তো জানালা খুলে দিতেই হয়। আর ধুলাগুলো সুন্দর করে ঢুকে পড়ে। আর যেটা হয় যে আমার প্রতিদিনই এই ধুলাগুলো মুছতে হয়। আর আজকাল তো মাছির উপদ্রব অনেক বেশি বেড়ে গেছে। এর আগের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম মাছির উপদ্রব থেকে কিভাবে ঘরটাকে রক্ষা করতে পারি, ঘরটাকে একটু মাছি মুক্ত করতে পারি। তো সব আপুরাই টিপসটাকে খুব বেশি পছন্দ করেছেন। সবাই সুন্দর সুন্দর কমেন্ট করেছেন। আসলে সত্যিই খুব ভালো লাগে, আপনাদের কমেন্টগুলো যখন পড়ি অনেক বেশি ভালো লাগে। মনে হয় যে আপনাদের খুব কাছাকাছি চলে এসেছি আপনাদের কমেন্টগুলো যখন পড়ি। আপুরা ভাইয়েরা সবাই সুন্দর সুন্দর করে কমেন্ট করে। আবার অনেক বন্ধুরা আছেন যারা ভিডিও দেখেন কিন্তু কমেন্ট করেন না, মাঝে মাঝে তো একটু কমেন্ট করতেও পারেন। আসলে আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি সব সময়। যখন দেখি আপনারা একটা কমেন্ট করেছেন আমার ভিডিও দেখে, তখন যে কি ভালো লাগে সেটা বোঝাতে পারবো না। আসলে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি আমাদের সবার কাছেই কিন্তু এই জিনিসটা খুব ভালো লাগে যখন একটা কমেন্ট পাই, হোক সেটা ছোট্ট একটু কমেন্ট বা বড় কমেন্ট যেটাই হোক। তো সবসময় যারা আমার ভিডিও দেখেন, আমার ভিডিও দেখে সুন্দর একটা কমেন্ট করেন, আমি সবার প্রতি অনেক বেশি কৃতজ্ঞ। মন থেকে সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। আজকে যারা আমার ভিডিও প্রথম দেখছেন, যদি একটু ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন, সবসময় আমার ভিডিওগুলো দেখছেন, আমাকে সাপোর্ট করছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা। তো আমি সকালে নাস্তা খাওয়ার পরে সারা ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে নিয়েছি। তো এই যে ছেলের পড়ার টেবিলটা ও তো একদমই আমাকে ধরতেই দেয় না। মাঝে মাঝে আমি একটু পরিষ্কার করে দেই, ও নিজেই করে। তারপরে ওর বই খাতাগুলো ও যেভাবে গুছিয়ে রাখে সেভাবেই রাখতে হয়। আমি যদি একটু গুছিয়ে রাখতে যাই তখন ও বলে যে আমার বই আমি যেভাবে গুছিয়ে রাখি তুমি বুঝবা না, এই জন্য আমি কিন্তু ওর পড়ার টেবিল কখনো বই খাতা আর কি গুছাই না। তো পুরো ঘরটাকে আমি পরিষ্কার করে নিয়েছি, গুছিয়ে নিয়েছি। এবার চলে এসেছি নিজের একটু যত্ন নেব। তো এখানে একটু ফেস প্যাক করে নিচ্ছি ঘরোয়া উপাদান দিয়ে। তা আলু যে আমি ডিম ভাজিতে দিয়েছিলাম সেই আলুর রসটা রেখে দিয়েছিলাম, একটু কালো হয়ে গেছে।
তো সেই আলুর রস আর সাথে দিয়েছি একটু বেসন আর একটু মধু দেব আর সামান্য পানি, এই দিয়ে এই প্যাকটা গুলিয়ে নেব। বেসনের এই প্যাকটা খুবই কার্যকরী, একদম ত্বকের কালো ছোপছোপে দাগ উঠে যায় খুব সহজেই। আর আলুর রসটা তো খুবই কার্যকরী, আমরা সবাই জানি। তো সামান্য একটু পানি দিয়ে ভালো করে গুলিয়ে এটাকে আমি হাতে এবং মুখে লাগিয়ে 5 মিনিট রেখে ধুয়ে নেব হালকা একটু ম্যাসাজ করে। এই ছিল আমার আজকের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।